বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 26 এবং 27 তারিখে বাংলাদেশে এক ঝড় বয়ে গেছে। সেটা হলো গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন করা উপলক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ তার বিরোধিতা করেছিল, সেজন্য বাংলাদেশে না আসে। তো সেই বিরোধিতা করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আমাদের কিছু ভাই রাস্তা নেমেছিল, তারা প্রতিবাদ করেছিল। কিন্তু সেই প্রতিবাদকে, সেই শান্তিপূর্ণ আন্দোলনকে এখানে হামলা চালিয়ে আমাদের অনেক ভাইকে আহত করেছে, শহীদ করেছে। আমরা এই শহীদ ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আহত পরিবারের জন্য দোয়া করব, আল্লাহ যেন শহীদ ভাইদের মর্যাদা বৃদ্ধি করেন এবং আহত ভাই যারা আছেন তারা অতি দ্রুত সুস্থ হয়ে আসেন। আজকে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা এই শহীদ পরিবারের এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলতে চাই যে ইনশাল্লাহ আপনাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সন্তানরা যে ত্যাগ স্বীকার করেছেন, যে কোরবানি দিয়েছেন ইসলাম এবং দেশের জন্য, ইনশাল্লাহ এর প্রদান মহান রব্বুল আলামিনের কাছে পাবেন। সেই উপস্থিতি ভাইরা, এখানে আমাদের সামনে উপস্থিত আছেন হেফাজতুল ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মৌলানা মোহাম্মদ মামুনুল হক। ইনি আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার শহীদ পরিবার এবং আহত পরিবার যারা আছেন তাদের মাঝে কিছু অনুদান প্রদান করবেন এবং তাদেরকে সান্ত্বনা দেবেন। এখন আমি নাম পরিচয় তাদের তুলে ধরছি, যে সমস্ত শহীদ পরিবার এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আহত পরিবারের সদস্যরা যারা উপস্থিত হয়েছেন। শহীদের নাম মাওলানা হুসাইন আহমদ, বয়স 18, পিতার নাম শাহবাজ মিয়া, ঠিকানা মনিয়ন আখাউড়া বিবাড়িয়া। তারপরে আছেন শহীদ মোহাম্মদ ফয়সালের পরিবার, শহীদ মোহাম্মদ ফয়সাল তার পরিবার, পিতার নাম হইল মুবারক মিয়া, কুলুমারি বিবাড়িয়া সদর। তারপর আছেন শহীদ জহির ইসলামের পরিবার, পিতার নাম আব্দুল লতিফ, হাড়িয়া হোসেনপুর বিবাড়িয়া সদর। আছেন শহীদ কাউসার মিয়ার পরিবার, পিতা মৃত আহমদ আলী, বোদল বিবাড়িয়া সদর বিবাড়িয়া। আহত পরিবারের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ জাগরি আহমদ প্রীতম, পিতা মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াগাঁও সরাইল বিবাড়িয়া। আর উপস্থিত আছেন হাফেজ সিরাজুল ইসলাম, পিতা শফিকুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, দারমা মজলিশপুর বিবাড়িয়া। আর উপস্থিত আছেন গলমান, পিতা ওয়ালিম শাহী, পোস্ট নোয়াগাঁও ওয়ালিদ বিবাড়িয়া। আজকে এই সমস্ত 7টা পরিবার এখানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে 4টা পরিবার হইল শহীদ পরিবার এবং 3টা পরিবার হইল আপনার যারা আহত হয়েছেন। এদের মাঝে নগদ অর্থ এখন প্রদান করবেন আমাদের মোহতারাম রাহবার, বাংলাদেশের লক্ষ কোটি তরুণ জনতার হৃদয় স্পন্দন, এদেশে ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, রাজপথের লড়াকু সৈনিক, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক। এখন আমি নাম ঘোষণা করছি, যারা হযরতের কাছ থেকে অনুদান গ্রহণ করবেন। এর পূর্বে হযরত আমাদের সামনে শহীদ পরিবার এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সকলকে বক্তব্য শ্রবণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। শহীদ পরিবারের 4 জন লোকের পাশে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। وقال تعالى قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। প্রিয় দেশ এবং মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় ইসলামী চেতনায় উজ্জীবিত একটি আন্দোলনে আত্মত্যাগ স্বীকারকারী শহীদদের পরিবারবর্গ এবং মারাত্মক জখম ও আহত হওয়া আমার সেই সকল নিপীড়িত ভাইদের পরিবারবর্গ,
আমরা সর্বপ্রথম আপনাদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি যে এই দাঙ্গাবাজ মুসলমানদের খুনি নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই হিসাবে সারা পৃথিবীতে যার খ্যাতি এবং বর্তমান পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বেশি মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত, সেই কুখ্যাত নরেন্দ্র মোদী যখন বাংলাদেশের পবিত্র মাটিতে আমন্ত্রিত হলো, এদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতা কোনোভাবেই সেটাকে ভালোভাবে নেয়নি। আমরা দেশপ্রেমিক জনতার পক্ষ থেকে এই কথা অত্যন্ত সুস্পষ্টভাবে, শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশের এবং দেশের জনমানুষের সেন্টিমেন্টকে উপেক্ষা করে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনন্দ ঘন অনুষ্ঠানটিকে বিষাদে শোকাবহ একটি ঘটনায় পরিণত করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনীকেও বিষাদে পরিণত করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হয়েছে। এর চেয়ে বড় বিষয় হয়েছে যখন মানুষ তাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে, তারা রাজপথে নেমে এসেছে, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তো এই হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছে, আপনারা তাদের পরিবার, আপনারা আপনাদের আপনজন হারিয়েছেন, আপনারা আপনাদের সন্তানকে হারিয়েছেন, কেউ তার ভাইকে হারিয়েছেন। এই হারানোর বেদনা কখনোই মুছে দেওয়ার মতো নয়। এর কোনো ক্ষতিপূরণ হতে পারে না এবং এই শূন্যতা কোনোদিন পূরণ করা সম্ভব নয়। তবে আপনাদের জন্য সান্ত্বনা এতটুকুই যে মানুষ তো তার নির্ধারিত হায়াত নিয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করে এবং নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে। সেই মৃত্যুর চেয়ে আর উত্তম মৃত্যু কোনটি হতে পারে, যে মৃত্যু সত্যের জন্য, মানবতার জন্য, ইসলাম এবং মুসলিম জাতির স্বার্থ রক্ষার জন্য যার জীবন বিসর্জন হয়, তার চেয়ে উত্তম আর কোনো মৃত্যু কারো হতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে যারা শাহাদাত বরণ করেছেন, আপনাদের সন্তান এবং আপনাদের ভাইদের এই শাহাদাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং আপনাদেরকেও শহীদের পরিবার হিসেবে, শহীদের আপনজন হিসেবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন। ইসলামী শরীয়তের বিধান হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তালিম হলো, শিক্ষা হলো যে কোনো মুসিবত, যে কোনো বিপদ যখন আসবে তখন তোমরা এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশা করবে, তাহলে আল্লাহ তোমাদেরকে এর অনেক উত্তম বিনিময় দান করবেন। সুতরাং আমরা আশা করি যারা শাহাদাত বরণ করেছেন তারা যেমনি ভাবে তাদের এই শাহাদাত তাদের নাজাতের জরিয়া হবে এবং তারা জান্নাতে উঁচু মাকাম পাবে, সেই সঙ্গে আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনারাও এর বিনিময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় উঁচু মাকাম এবং আপনারা অনেক বড় বিনিময় এবং সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সেই পরকালীন প্রকৃত যে সফলতা, সেটি তো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা পাবেন, এটি আমাদের আশাবাদ এবং আল্লাহ পাকের রহমতের উপর এটি আমাদের অবিচল আস্থা। তবে আপনারা পার্থিব ভাবে, জাগতিক ভাবে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। যে সকল সন্তানগুলো নিহত হয়েছে, তাদের জীবন গিয়েছে, বাবা মায়ের বড় স্বপ্ন ছিল তাদেরকে নিয়ে যে তারা বড় হয়ে বাবা মায়ের দায়িত্ব তারা পালন করবে, বাবা মায়ের সংসারের বোঝা তারা কাঁধে তুলে নিবে, কিন্তু সেই সকল তাজা প্রাণগুলো ঝরে পড়াতে আপনারা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন জাগতিক ভাবেও। আমরা চেষ্টা করেছিলাম যে এই হতাহত হওয়ার পরেই আপনাদের কাছে যাব, আপনাদের বাড়িতে যাব, আপনাদের পাশে গিয়ে একটি সুন্নতের আমল করব, আপনাদের সান্ত্বনা দেব। সান্ত্বনার জন্য নিহত ব্যক্তির কাছে যাওয়া, নিহত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া, এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নতের আমল। আমরা সেই সুন্নতটি পালন করতে চেয়েছিলাম, কিন্তু অনেক বিবেচনা করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে আমরা যেন উত্তপ্ত পরিস্থিতিতে বিবাড়িয়ায় এবং আপনাদের ওখানে না যাই। আমরা গেলে হয়তো সেখানে নতুন করে কোনো উত্তেজনা অথবা নতুন করে কেউ দুর্ঘটনা ঘটিয়ে আবার পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা করতে পারে। তো আমরা প্রশাসনের সেই অনুরোধকে সম্মান জানিয়ে আমরা
আমাদের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও, আমাদের হৃদয়ের অনেক আবেগ থাকা সত্ত্বেও আমরা আপনাদের কাছে যেতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রীয় হেফাজতে ইসলাম অথবা কেন্দ্রীয় ভাবে আলেম ওলামাদের ইসলামী নেতৃত্বের কোনো প্রতিনিধি দল আপনাদের কাছে সেভাবে আমরা হাজির হতে পারিনি। এই অপারগতাকে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে এজন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। তবে সেই সঙ্গে বলছি, আসলে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আমরা চেয়েছিলাম ঘটনার পরপরই আপনাদের সামনে, আপনাদের বাড়িতে যেতে, আপনাদের পাশে দাঁড়াতে, কিন্তু এই সকল বাস্তবতার কারণে আমরা সেখানে যেতে পারিনি। এবং কবে নাগাদ আমরা আসলে স্বাভাবিকভাবে আপনাদের ওখানে যাওয়ার মতো, আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে, আপনাদের দ্বারে দ্বারে পৌঁছে আমরা আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করতে পারবো, সেটা এখনো বলতে পারি না। কাজে এই জন্য আপনারা ক্ষতিগ্রস্ত এই অবস্থায় আপনাদেরকে আমি আহ্বান জানিয়েছি, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে হাজির হয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে শুকরিয়া জ্ঞাপন করি এবং আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদেরকে কিছু সহযোগিতা করতে চাই। এই সহযোগিতা জানি এটা আপনাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণে খুবই গৌণ, খুবই সামান্য একটা ভূমিকা রাখবে, কিন্তু আসলে সহযোগিতাটা বড় কথা নয়। বড় কথাটা হলো আপনাদেরকে সাহস যোগানো, আপনাদেরকে সান্ত্বনা দেয়া এবং এই কথা বলা যে আপনারা এক সন্তান হারিয়েছেন, আমরা আপনাদের হাজারো লাখো সন্তান সারা দেশে ছড়িয়ে আছি। শহীদের প্রতিটি বাবা আমাদের বাবার মতো, শহীদের প্রতিটি ভাই আমরা তোমাদের ভাইয়ের মতো। কাজেই তোমরা যারা তোমাদের সন্তান হারিয়েছো, আপনারা যারা আপনাদের সন্তান হারিয়েছেন, ভাই যারা তোমরা তোমাদের ভাই হারিয়েছো, এখন আমরা লক্ষ ভাই তোমাদের পাশে আছি, আমরা লক্ষ সন্তান বাবা মায়ের পাশে আছি। এবং আমরা আপনাদের শুধুমাত্র আজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে নয়, আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে ইনশাআল্লাহ আমরা এটা সারা জীবন আমাদের সামর্থ্য এবং সাধ্যের আলোকে আপনাদেরকে সহযোগিতা করবার, আপনাদের পাশে থাকবার, আপনাদের হাসি এবং কান্নায় আপনাদের অংশীদার হওয়ার জন্য আমরা চেষ্টা করব। সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সারা দুনিয়ার, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির যারা মুসলমান আছেন দেশ এবং প্রবাসে, তাদের সকলকে আমরা আহ্বান জানাবো, এই সকল জাতীয় দেশ এবং ইসলাম এবং মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা করতে গিয়ে যারা আত্মত্যাগ স্বীকার করেন, সেই ত্যাগী পরিবারগুলোর পাশে দাঁড়ানো জাতীয়ভাবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। কাজে সেই কর্তব্য পালনে সারা পৃথিবীর সকল দেশপ্রেমিক ধর্মপ্রাণ মানুষরা যেন তারা তাদের ভূমিকা পালন করেন এবং তারা যেন তাদের এই ভূমিকা পালনকে অব্যাহত রাখেন। এই আহ্বান আমি সারা পৃথিবীর বাঙালি কমিউনিটির মুসলমানদের প্রতি রাখছি। এবং সর্বশেষ আপনাদের প্রতি আমি প্রথমে আবারও দুঃখ প্রকাশ করছি যে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আপনাদের দ্বারে দ্বারে হাজির হয়ে আপনাদেরকে সান্ত্বনা দেওয়া। এবং ইতিমধ্যে আমি অবশ্য ঢাকাস্থ বেশ কিছু আহত ভাইদের কাছে কাছে গিয়েছিলাম, তো তাদের কাছে সেখানে গিয়ে কিছু সহমর্মিতা করার সুযোগ পেয়েছি, কিছু সহযোগিতা করার সুযোগ পেয়েছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। বাকি এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে আমি আসলে আপনাদের দুয়ারে দুয়ারে হাজির হতে পারছি না। আমার এই অক্ষমতাকে আপনারা ক্ষমা করবেন এবং আপনারা এখানে এসেছেন, এজন্য আমি আপনাদেরকে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত উত্তম বিনিময় দানকারী, আল্লাহর কাছ থেকে আপনারা পরিপূর্ণ বিনিময় পাওয়ার প্রত্যাশা রাখবেন। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আমি আপনাদের কাছে আমার যে সহায়তা, সামান্য সহায়তাটুকু আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। এই পর্বে আমাদের সিপাহ সালারের কাছ থেকে এই রাজপথের অগ্রনায়ক, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক মহতারাম আল্লামা মামুনুল হক সাহেবের হাত থেকে হাফেজ মাওলানা হুসেন আহমদ শহীদ পরিবারের পক্ষ থেকে অনুদান গ্রহণ করছেন তার পরিবারের সদস্য হুসেন আহমদের কাছ থেকে, তার পিতা জনাব মোহাম্মদ শাহবাজ মিয়া আর্থিক অনুদান। তারপর আছেন শহীদ ফয়সাল মিয়া, তার পক্ষ থেকে আমাদের শহীদের আর্থিক গ্রহণ করছেন ফয়সাল মিয়ার পরিবার, শহীদ ফয়সাল মিয়ার পরিবার। তারপরে হাফেজ জহিরুল ইসলাম, শহীদ জহিরুল ইসলাম, শহীদ জহিরুল ইসলামের পরিবার, তার পিতা আব্দুল লতিফ আর্থিক অনুদান গ্রহণ করছেন।
তারপর আছেন শহীদ কাউসার মিয়া, তার পরিবারের পক্ষ থেকে তার ভাই অনুদান গ্রহণ করছেন। তোমার বড় ভাই না? আহত পরিবার মোহাম্মদ জাকারিয়া আহমেদ, তার পরিবার। তারপর আছে হাফেজ সিরাজুল ইসলাম, আহত পরিবার অর্থ গ্রহণ করছেন। তারপর আছেন আহত পরিবার গেলমান, জি ওনার বাবা অলিম শাহিদ, তিনি অর্থ গ্রহণ করছেন। আজকের এই সুখের দিনে আমরা যেন সকলে শোককে শক্তিতে বলিয়ান করে সকল নাস্তিক মুরতাদ আন্দোলনে নিজের জান মাল কোরবানি করতে পারে, এবং যে সমস্ত ভাইয়েরা এই নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুক, এবং আমরা সকলেই যেন নিজের জন্য, দেশের জন্য এবং ইসলামের জন্য, মানবতার জন্য নিজের জানমাল কোরবান করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো আমাদের এখানেই এই পর্ব শেষ হচ্ছে। এখন দোয়া করবেন আমাদের মুহতারাম রাহবার আল্লামা মামুনুল হক শহীদ পরিবারের উদ্দেশ্যে এবং আহতদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে দোয়া করবেন। আমরা সকলে দোয়াতে অংশগ্রহণ করি, শরীক হই। سبحان الله وبحمده سبحان الله اللهم صل على محمد وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا معبود رب العالمين يا الله নিরপরাধ মানুষগুলো জীবন দিল, ইয়া আল্লাহ আমূল্যবান জীবনগুলো ঝরে পড়লো, ইয়া আল্লাহ সকল পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নাই। যে সকল মায়ের বুকগুলো খালি হলো, ইয়া আল্লাহ যে সকল পিতারা তাদের সন্তানকে হারালেন, ইয়া আল্লাহ তাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যে শূন্যতা সৃষ্টি হলো, ইয়া আল্লাহ আমাদের জানা নেই কিভাবে এই শূন্যতা পূরণ হবে। ইয়া আল্লাহ আমরা যতটুকু জানি কুদরতের মালিক আপনি, ইয়া আল্লাহ তাদের অন্তরগুলোকে শান্ত করে দিন, ইয়া আল্লাহ তাদের অন্তরগুলোকে শান্ত করে দিন। যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করে নিন, ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম করে দিন। ইয়া আল্লাহ আজকে মানুষের জান মাল ইজ্জত আব্রু কোনো কিছু রেখে নিরাপত্তা নেই। ইয়া আল্লাহ এই ভয়াল মৃত্যুপুরী থেকে ইয়া আল্লাহ রক্ষা করুন। ইয়া আল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি এই দেশটাকে মানুষের জান মাল ইজ্জত আব্রু নিরাপত্তা দিয়ে ইয়া আল্লাহ সুখী সমৃদ্ধ সোনার সেই আসল স্বপ্নের বাংলায় পরিণত করে দিন। ইয়া আল্লাহ যে সকল ভাইরা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, বিশাল ব্যয়বহুল চিকিৎসা, অনেকের লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, ইয়া আল্লাহ আমরা সাধ্যের আমাদের সহযোগিতা করলাম। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনি তাদের উত্তম সাহায্যকারী, সুচিকিৎসার ব্যবস্থা দিন, তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ইয়া আল্লাহ সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ যারা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইয়া আল্লাহ অনেকে আক্রান্ত হয়েছে নানাভাবে, অনেকে কারাগারে রুদ্ধ হয়েছে, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। যারা যেখানে চিকিৎসাধীন আছে তাদের সকলকে দ্রুত সুস্থ প্রদান করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। সর্বদা সত্যের পথে, হকের পথে অটল থাকার তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন কখনো যেন আল্লাহ হকের পথ থেকে সামান্য বিচ্যুতি আমাদের না ঘটে। ইয়া আল্লাহ সে ধৈর্য আমাদেরকে দান করুন, সে অটলতা অবিচলতা আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।